নন্দীগ্রাম এটা শুধু একটা বিধানসভা আসন নয়, বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অগ্নিগর্ভ মঞ্চ। 2007 সালে এখান থেকেই জ্বলে উঠেছিল প্রতিবাদের আগুন। সে আগুনেই পুড়ে ছারখার হয়েছিল সিপিএম এর জমির নীতির দম্ভ, গড়ে উঠেছিল এক নতুন শক্তির তৃণমূল। আর সেই শক্তির কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালে ইতিহাস উল্টে গেল। এই নন্দীগ্রামেই দাঁড়িয়ে শুভেন্দুই হারিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার রাজনীতির মেরুদণ্ড নড়ে উঠেছিল। 2026 সাল ফের সামনে এসে এই নন্দীগ্রাম ফের যুদ্ধক্ষেত্র প্রস্তুত। শুভেন্দু কি এবারও জিতবেন, নাকি প্রতিশোধের মঞ্চে ঘুরে দাঁড়াবে? চলুন তথ্য, ইতিহাস আর রাজনৈতিক সমীকরণ দিয়ে খুঁজে বের করি সম্ভাব্য জয়ের সমীকরণ। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির একটি। 2007 সালে কৃষি জমি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই জায়গা। আর সেই আন্দোলনের নেতা ছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রীর ইমেজ। কিন্তু 2021 সালে সেই শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে মমতাকে হারিয়ে দেন ঠিক এখানেই নন্দীগ্রামে। 2021 সালে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন নন্দীগ্রামে 1,10,762টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,08,809টি ভোট। জয়ের ব্যবধান ছিল মাত্র 1,953টি ভোট। তবে অভিযোগ ছিল কারচুপি, আদালতে মামলা চলছে। তবে পরিসংখ্যান বলছে নন্দীগ্রামে দুই শিবিরের লড়াই ছিল একেবারে কাটাই কাটাই। 2025 সালের শুরুতে শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট সক্রিয়। দিল্লির সঙ্গে সুসম্পর্ক আছে, মোদি শাহের আস্থাভাজন তিনি। অন্যদিকে তৃণমূল এবার নন্দীগ্রামে ভুল করতে নারাজ। শোনা যাচ্ছে নতুন প্রার্থী দেবে দল। সম্ভাব্য প্রার্থী হতে পারেন আবু তাহের বা তমলুকের কোনো তৃণমূল নেতা। মাটির স্তরে তৃণমূল আবার সংগঠন শক্ত করছে। শুভেন্দুর দখলে থাকা পঞ্চায়েতের বেশ কিছু অংশ তৃণমূল দখল করেছে 2023-এর ভোটে। স্থানীয় সূত্র বলছে শুভেন্দুর জনপ্রিয়তা এখন অনেকটাই অটুট, তবে কিছুটা ক্ষয় হয়েছে, বিশেষত বিজেপি সংগঠন দুর্বল হওয়ায়। তৃণমূলের স্থানীয় কর্মীরা বলেছেন শুভেন্দু বাইরের নেতা হয়ে গেছেন, এমন প্রচার তারা চালাচ্ছেন জোরদারভাবে। যদিও শুভেন্দুর ব্যক্তিগত ক্যারিশমা ও রাজ্য রাজনীতিতে প্রভাব তাকে এখনও এক ধাপ এগিয়ে রাখে। যদি আজই নির্বাচন হয় তাহলে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল যদি শক্তিশালী প্রার্থী দেয় এবং ভালো নির্বাচনী ম্যানেজমেন্ট করে তাহলে শুভেন্দুর জয় নিশ্চিত নয়। তবে ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় সংযোগের জোরে শুভেন্দু এখনও এগিয়ে। তাই আমাদের বিশ্লেষণ বলছে শুভেন্দু অধিকারীর জয় সম্ভাব্য, কিন্তু ব্যবধান খুবই কম। নন্দীগ্রাম 2026-এর যুদ্ধ হবে বড়, হাই ভোল্টেজ, আর পুরো রাজ্যের নজর থাকবে এই আসনের দিকে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার মতে কে জিতবে, শুভেন্দু না তৃণমূল? ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।